এখন বাজে রাত 2:15 আর আমি বসছি কফি নিয়ে। কফিটা খাবো, তারপর কিছু কাজ আছে, কাজগুলো শেষ করব। আমার পেজে কিছু পার্সেল আছে, পার্সেলগুলো প্যাকিং করব। এই চুড়িগুলো একটা আপু বাটা থেকে অর্ডার করছে, তো এটা কালকে পার্সেল চলে যাবে। আজকে দুপুরে কমপ্লিট করে ফেলছি, কিন্তু আজকে আর পার্সেলটা দেওয়া হয়নি। আগামীকালকে ইনশাল্লাহ দিয়ে দেবো। আমি এটা প্যাকেজিংটা করে ফেলবো। চুড়িগুলো কেমন হয়েছে বলেন তো? চুড়িগুলো আপনারা পেয়ে যাবেন অর্ডিনারি কালেকশনে। পেজের স্ক্রিনশটটা আমি ভিডিওতে দিয়ে দিব। আর এখানে আছে মোট 4টা সেট চুড়ি আর মোট 13 পিস। কেউ চাইলে সেট হিসেবেও নিতে পারেন, আবার কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারবেন, এবং আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সারা রাত না ঘুমিয়ে এখন যাচ্ছি আমি আমার কাজে, ঢাকার বাইরে। ওমর ওসমানের পরীক্ষা চলতেছে। মানে এইবার পরীক্ষার সময় ছেলে দুইটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মানে যে দেখেন শার্ট দুইটা আমি ঠিক মতো আয়রন করতে পারিনি, কোনোরকম করে রেখে গেছি। তো এখন বাজে 4:40। এই দেখেন ভোর 4:40, প্রায় 4:45। তো এখন আমি রওনা দিয়ে দেবো। আল্লাহর নামে দোয়া করবেন। কোথায় কি কারণে যাচ্ছি সেটা আপনাদের অবশ্যই জানাবো, খুব শীঘ্রই জানাবো। আমার জন্য দোয়া করবেন যেন খুব শীঘ্রই আমি আমার ঝামেলা শেষ করে এসে আপনাদেরকে সব কিছু জানাতে পারি। তো যাই, আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাই। তো আমরা রওনা দিয়ে দিছি, আকাশ আর আমি। আর দিশাতকে আমরা রাস্তা থেকে, মানে ওর বাসার সামনে থেকে পিক করব। তারপরে আমরা যাচ্ছি রওনা দিয়ে। আজকে আমার সাথে যাচ্ছে দিশাত, যেহেতু ঢাকার বাইরে। আরও ঢাকার ভিতরেও দিশাত যায়, তো আজকে দিশাত ফ্রি আছে, সেজন্য দিশাতকে নিয়ে যাচ্ছি। তো যাই। এই দেখেন এখনও কিন্তু সূর্যের আলো ওঠে নাই, মাত্র ফজরের আজান দিছে, জামাত হচ্ছে মসজিদে। তো জানেন আল্লাহ নামে রওনা দিয়ে, রাস্তাঘাটে যাতে সমস্যা না হয়। এই যে দিশাত চলে আসছে। দিশাত একাই একসাথে হানিফ ফ্লাইওভারে সকাল বাজে এখন 5:30। 5:30টার সময় কি পরিমাণ জ্যাম! কি হলো সামনে? সামনে কোনো অ্যাক্সিডেন্ট না কি জানি না। আমার লাইফে আমি এই ফ্লাইওভারে এখন এই এত ভোরে কখনো জ্যাম দেখি নাই। সব ঘুরে আসতেছে মোটরসাইকেল গুলা, কারণটা কি? ঢাকায় কোনো বৃষ্টি ছিল না, কিন্তু পদ্মা সেতু পার হবার পর থেকেই দেখা যাচ্ছে এদিকটায় হয়তোবা গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এবং এখনো মেঘ করে আছে, যে কোনো সময় আবার বৃষ্টি হতে পারে। আমরা আসছি টঙ্গিপাড়া গোপালগঞ্জে। এখন একটু ব্রেক নিছি, নাস্তা খাবো। দিশাতার আকাশ গেছে ওয়াশরুমে, ক্লিনিকে ওয়াশরুমে। তো নাস্তা করি, আমি কি নাস্তার অর্ডারতে ওরা আসুক। এর আগেও এখানে নাস্তা করছি। তিনটা ভাজি দেন আর পরোটা দেন, ডাল ভাজি মিলিয়ে দেন। না আরো 2 জন আছে। না দেন, আমাদের সময় কম, আপনি আনেন। আমি আসার পরপরই নাস্তার অর্ডার দিলাম, কিন্তু প্রায় আধা ঘন্টা পর নাস্তা দিল। ডাল ভাজি তো ঠান্ডাই, তার উপর পরোটাও কনকনে ঠান্ডা। দিশাদকে এখন পাঠালাম যে গিয়ে একটু গরম গরম পরোটা আন।
এই যে আমাদের নাস্তা চলে আসছে, মচমচে পরাটা দিশাতকে নিয়ে আসছে। তো ঝটপট নাস্তা করি। দিশাত নাস্তা করতেছে, দিশাত বলতেছে এখানের সবজিটা অনেক মজার। আমি মেশিনের চা খাই নাস্তা করে আল্লাহ নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। কিন্তু আজকে চা খেয়ে তৃপ্তি মিটলো না, মানে চাটা ছিল মেশিনের চা, আর মেশিনের চা খাওয়ার কোনো অভ্যাস আমার নেই, মানে মেশিনের চা আমার কাছে কখনোই ভালো লাগে না। তাই নাজিরপুরে ছোট্ট একটা ব্রেক নিলাম, চায়ের ব্রেক। কিন্তু দুঃখের বিষয় এখানে দুধ চা নাই, তাই বাধ্য হয়ে একটু লাল চা খাচ্ছি, তাও মুখের যে মিষ্টিটা কমানোর জন্য। আসলে সকালবেলা এক কাপ ভালো চা না হলে আসলে আমার দিনটাই ভালো যায় না, মানে সারাটা দিন মাথাটা ঝিমঝিম করতে থাকে, কোনো কিছু ভালো লাগে না। এই যে লাল চা। তো এই তো আমরা সময় মতো চলে আসছি। আর দেখেন, কেউ বলবে যে গতকাল রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, এদিকে প্রচন্ড রোদ উঠছে আজকে, আর গরমও লাগতেছে। আমাদের চা খায়া নেশা কাটে নাই, ঘুমের নেশা না, আবার চা খাইতে আসছি। ক্যান্টিন আছে ভিতরে, সেখানে কেমনটা লাগে। এখানেও দুধ চা নাই, লাল চা, কি আর করা, তাই আবারও লাল চার অর্ডার দিলাম। আজকের জন্য আপাতত কাজ শেষ, তাই এখনই ঢাকায় ব্যাক করবো। কিন্তু ঠান্ডা ভালো লাগে, ভালো লাগে ঢাকাতে বরফ খা একটা। আখের শরবত খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, বাতাস হচ্ছে, বৃষ্টি অলরেডি ফোঁটা ফোঁটা পড়া শুরু করছে। আমার অবস্থা একদম বিধ্বস্ত, কারণ সারা রাত না ঘুমিয়ে জার্নি করতেছি। এখন বাজে বেলা 1টা, এখন পর্যন্ত কোনো ঘুম নাই, একবারে বাসায় গিয়ে নিশ্চিন্তে ঘুমাবো। ওই দেখেন, বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। ছোট্ট একটা ব্রেক নিলাম, আর সকাল সকাল সবাই নাস্তা করছে, তাই সবারই একটু ক্ষুধা লাগছে। হালকা পাতলা নাস্তা করে আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা সামনে দিয়ে যাচ্ছে। আমরা গোপালগঞ্জ শহর দিয়ে যাচ্ছি। আর এই দেখেন, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, জানি না কি হবে, আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়তেছে। আমরা যেহেতু গোপালগঞ্জ শহরের ভিতর দিয়ে যাচ্ছি, তাই একটু জ্যামে পড়ে গেছি, আর তার উপরে হচ্ছে বৃষ্টি। এটা হচ্ছে গোপালগঞ্জ সরকারি কলেজ। তো আমাদের আকাশ এই কলেজ থেকে বিএ পাশ করে, তাই আকাশ দেখাচ্ছিল যে আপু এটা হচ্ছে আমার কলেজ। আর এদিকে বৃষ্টি প্রচুর পরিমাণে বাড়তেছে, মানে যত সময় যাচ্ছে তত বৃষ্টির পরিমাণ মানে বেশি হচ্ছে। মানে সামনে যে কি হবে জানি না, বৃষ্টি কমবে না বাড়বে। প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে ক্লিনার দিয়ে গ্লাস ক্লিন করেও কিছু দেখা যাচ্ছে না। আমাদের আকাশও কিন্তু একটু ভয় পেয়ে গেছে সেদিন। আমরা তো সবাই ভয় পাচ্ছি, আকাশ ভয় পাওয়ার ছিল না, কিন্তু আকাশও ভয় পেয়ে গেছে সেদিন। বৃষ্টি একটু কম, তাই আমরা একটু ব্রেক নিলাম, আর আকাশে আমরা মাখানো খাচ্ছে। আর এই পাশে কি, এটা কি ট্যাংরা? ট্যাংরা মাছ কি দিয়া? আলু দিয়া। ট্যাংরার আলু দেন একটা, কত? 100 টাকা। ট্যাংরার আলু দেন একটা, আর কিছুই তো দেখা যাইতেছে না। আর মুরগি দেন একটা দিশাতের জন্য। এখন বাজে বেলা 3টা, আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে আসছি। এখানে আমরা 3বার খাইছি, আরো বুঝছিস হ্যাঁ, দিশাত মাছ খায় না কোনো, এই জন্য দিশাতের জন্য মুরগি অর্ডার দিছি। ওমরের মতো মাছ খায় না, ভর্তাও খায় না। আজকে সকাল থেকে মানে এখন পর্যন্ত এক কাপ ভালো চা খেতে পারিনি, তো অনেক খুঁজে আকাশ আমার জন্য 1 কাপ চা নিয়ে আসছে। খাওয়া দাওয়া শেষ করছি, তো এখন এর মধ্যে আকাশ চা নিয়ে আসছে,
চাটা সেই রকম মজা, মানে সারাদিন পরে চাটা খাওয়ার পরে অনেক ভালো লাগতেছে, মানে তৃপ্তি সহকারে চাটা খাচ্ছি। সকাল থেকে খাইছি চা, খাইনি তা না, 2-3 কাপ খাওয়া হয়েছে, কিন্তু মনের মতো চা পাইনি। এটা একদম পারফেক্ট। আমরা যে হোটেলে খাচ্ছি, হোটেলে কারেন্ট চলে গেছে, সেজন্য অন্ধকার, আর চাটা আসলে অনেক মজার ছিল। মানে দিশাত আমাকে টেস্ট করতে দিছে, যেই আমি বললাম মজা, দিশাত দৌড়ে গেল, ও নিজে 1 কাপ খাবে। আল্লাহর নাম নিয়ে আমরা খুব সুন্দরভাবে ঢাকায় পৌঁছে গেছি। আর ঢাকায় এসে দেখি এখানে কোনো বৃষ্টি নাই, মানে বৃষ্টির কোনো লক্ষণও নাই। আর ওদিকে আমরা কি পরিমাণ, মানে কি বিপদের মধ্যে দিয়ে আসছি, সে একমাত্র আমরা আর আল্লাহ জানি। তো যাই হোক, সারা রাত না ঘুমিয়ে 12 ঘন্টা একটা জার্নি করে আসলাম। শরীরের অবস্থা খুব খারাপ, অনেক ক্লান্ত, বাসায় গিয়ে রেস্ট নেব। তার উপর ওমর ওসমানের পরীক্ষা চলতেছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকের ভিডিও পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।